বাংলাদেশ তো কামেটা গড়াই ফেলছে। এইদিকে ফ্যানেরা তো আছে ফিফা বিশ্বকাপের তালে, খবর বার্তা নাই ক্রিকেটের। এই সুযোগে বাংলাদেশ ক্রিকেট এমন এক কাম গটাই ফেলছে মামা, জিম্বাবুয়ের সাথে তো 142 রান চেস করতে পারে না। আপনি কি ভাবতেছেন এটা টি-20-তে? টি-20-তে তো না, ওডিআইতে চেস করতে পারে নাই। যেই বাংলাদেশ কিছুদিন আগে অস্ট্রেলিয়া ওডিআইতে হারাইলো মিরপুরে, সেই বাংলাদেশ এখন জিম্বাবুয়ের সাথে 142 রান চেস করতে পারে নাই। যা স্কোরটা দেখেন, ক্রিকেটের একটু খোঁজখবর রাখেন। বিশ্বকাপে ব্রাজিল হারে গেছে, আপনারা তো সে আশায় আছেন, যদিও এর জন্য কিন্তু একদিন ঘর থেকেই বেরোতে পারে নাই বিশ্বকাপের লিগে, যে ব্রাজিল হারছে সেটা তো পরের প্রসঙ্গ। অপরদিকে তো বাংলাদেশ কামটা গড়াই ফেলছে। আমি তো খোঁজখবর রাখি নাই, হঠাৎ দেখলাম যে নিউজ, আতঙ্কিত হয়ে গেলাম যে বাংলাদেশের খেলা আবার কবে হইতেছে। আর হইতেছে হইতেছে বাংলাদেশ ওডিআইতে 142 রান চেস করতে পারে নাই। বুঝতে পারছেন বিষয়টা? এবং পূর্ণ শক্তির দল নিয়ে খেলতেছে জিম্বাবুয়ের বিপক্ষে, পূর্ণ শক্তির দল। দু একজনের রেস্ট, মুস্তাফিজদের রেস্ট রাখবে সেইটাও না, পূর্ণ শক্তির দল নিয়ে খেলতেছে। সেই দল নিয়ে খেলতে যায় 142 রান চেস করতে পারে না ওডিআইতে। বুঝতেছেন? এটাই হয়েছে, 142 রান চেস করতে পারে নাই। এবং সেইখানে কিন্তু নাহিদ রানা 6 উইকেট নিছে, বরাবরের মতো নাহিদ রানা, বরাবরের মতো নাহিদ রানা কিন্তু আগুনে বোলিং করছেন, আগুন বোলিং, কিন্তু কোনো লাভ হয় নাই। ব্যাটিংয়ে যায় হেগে দিছে, একদম হেগে দিছে। বাংলাদেশের মানুষ তো এখন ফুটবল নিয়ে ব্যস্ত, ওই সব ক্রিকেটের খোঁজখবর তেমন রাখতেছে না। সেই সুযোগে আমার সোনার চান্দেরা এমন এক পারফরমেন্স করছে, আরে বাবা রে বাবা। এটা যদি বিশ্বকাপ না চলতো তাহলে যে কি ধোয়াটাই ধুয়ে দিত তাদের ব্যাটিংদের, বিশেষ করে তাও হৃদয় নুরুল হাসান দেখলাম যে তাদের ছাড়া ওইরকম কেউ খেলতেই পারে নাই, ব্যাটিংই করতে পারে নাই। 2 অঙ্কের স্কোরই করছে মাত্র 3 জন, 142 রান টার্গেট চেস করতে পারে নাই। প্রত্যেকটা বলার, জিম্বাবুয়ের প্রত্যেকটা বলারে উইকেট পাইছে, জোড়া জোড়া উইকেট। এই অবস্থা বাংলাদেশের ব্যাটিংয়ের।